ওই জন্য বলে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল ভুল হয়ে গেছে, তাহলে কি হবে? রমণীর গুণে। হ্যাঁ, না হলে হয়? রমণীরা আছে বলেই তো সংসারে আগুন লেগেছে। মানে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে এত ডিভোর্স পেপার কোথা ছিল? হ্যাঁ, ঠিকই বলেছেন মায়েরা, কথাটা ওটাই। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু কোন গুণ? সে গুণটা আমাদের মধ্যে আছে কি না। যদি না থাকে, তাহলে আপনি সংসারে আগুন লেগে যাবে, জল দিতে পারবেন না, নিভাতে পারবেন না। আর সেটা কি, সে গুণটা কি জানবেন কি করে? তাহলে দেখতে হবে কি, ভারতবর্ষে রমণী চরিত্র যারা গরীয়সী, যাদের গরীয়সীতে গরিমা, যাদের মহিমা পৃথিবী খ্যাত, নারী পুরুষ যে কেউ, আমাদের তাদের দিকে তাকাতে হবে। কোন গুণে তারা এত বড় হল? তারা কারা? বিবেকানন্দজি বলেছে, মায়েরা যদি সঠিক পথে চলতে পারো, তাহলে সীতা চরিত্র বারবার পড়ো। সীতা, সীতা মানে সোজা, সীতা মানে দাগ, সীতা মানে হাল নাগল চালাবার যে দাগ, তাকে সীতা বলে। আর সীতা দেবী নাগলের ফালে উঠেছিল, এই জন্য তার নাম সীতা। জনক নন্দিনী দুহিতা। সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা, সীতা মানে সোজা, সীতা মানে সরল, সীতা মানে সুন্দর, সীতা মানে স্নিগ্ধ। হারায়নি। 14 বৎসর তিনি রাবণের কক্ষে থাকলেন অশোক কাননে, তার চরিত্র হারায়নি। সেটা পরীক্ষার জন্য রামচন্দ্র অগ্নি সংযোগ করেছিলেন, তাতে পুড়েনি, প্রমাণ করে দিয়েছিলেন। তাই এটা নয় যে সবাইকে আগুনে পড়তে হবে, তত্ত্বটা এটা না, প্রমাণ করে দিতে হবে আমি চরিত্র হারাই না। মানুষের চরিত্র বল হচ্ছে সবচাইতে বড় বল।